বড় ভাই তো মেন ছিল, তো সব কিছুতেই অভাব বুঝি আর কি আমরা। গত রমজানে আমাদের পরিবারের সবাইকে একটা করে কিছু দিয়েছে। আমার বাবাকে একটা গেঞ্জি দিয়েছে, আমাকে একটা জুতা কিনে দিয়েছে, আম্মাকেও একটা জুতা কিনে দিয়েছে। এই অনুভূতিটা বলা আসলে কোনোভাবে মানে বলা সম্ভব হচ্ছে না, কারণ একটা আমাদের মানে ওর মতো মন মানসিকতা বা আদার সার্বিক দিক দিয়ে ওর মতো কেউ হবে না। আমার যত ভাই আছে তার মধ্যে উনি সবচেয়ে সব কিছুতে বেস্ট ছিল। এই অনুভূতিটা আসলে প্রকাশ করার না ভাই। ওর আকাঙ্ক্ষাটা খুব বড় ছিল, লেখাপড়া শেষ করে বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র সব। স্মৃতি বলতে আমার এখনো মনে আছে ওই দিনকার কথা, যখন বড় ভাই আমার বড় আব্বা যখন মারা যায়, তখন আমি ওই নাম কি নব থিয়েটার আছে ঢাকাতে, ওখানে ছিলাম, ঘুরতে গেছিলাম। পরে বড় ভাই ব্যাংকের কাজে গেছে, ডাচ বাংলা ব্যাংকের কাজে, গত বছর ওই কুরবানি ঈদের আগ দিয়ে। পরে আমাকে ফোন দেয়, পরে ফোন দেওয়ার পর আমাকে বলে যে তুই কোথায়। আমি তখন মেট্রো রেলে করে টেকনিক্যালের ওই মিরপুর 2-এ ছিলাম। তখন আমার ভাই বলে যে মিরপুর 2-এ আছিস, আমি টেকনিক্যালে আছি, তাড়াতাড়ি আয়। পরে যাওয়ার পরে দেখি বড় ভাই, পরে আমাকে বলে যে কোনো খবর পেয়েছিস? পরে আমি বললাম কি? পরে বললো যে বড়ব্বা মারা গেছে। পরেই তো দুজন মিলে চলে আসলাম। যদি আমাকে না বলতো তাহলে বড়ব্বা জানাজার আমি শরীক হতে পারতাম না। আর আসার সময় 3টে ওসিয়ত করছে। আসলে সে কেমন ছিল সেটা বাজারে মানে এখন সব লোকেরা বলে, চায়ের দোকান থেকে রিক্সাওয়ালা থেকে শুরু করে ওই কেমন লোক ছিল সবাই বলে যে আসলে ওর মতন অমায়িক ছেলে পাওয়া যাবে না। আড্ডা মার্কেট থেকে শুরু করে ওনার একটা প্রতিষ্ঠান ছিল, কর্মচারী থেকে শুরু করে ব্যবসায়িক সবাই ওকে ভালোবাসে, সবাই স্নেহ করে, সবাই ওর কথা বলে। একটা চায়ের দোকানে আমার চা খেতে গেলেও বলে যে ছেলেটার মতন ছেলে হয় না। যে এজিআরে মাল দিয়ে যায় কুরিয়ার সার্ভিসে, সেও বলে যে উনি তো মহাজন, মানে উনি তো যে মাল দিতে আসে সেও তার সাথে ধরে ওই মাল নামাতো। সেও সেদিন বললো, আমার খালাতো ভাই ছিল আমার সাথে, বললো যে আমার বন্ধুর মতন সে আমার যে একটা লেভেলের ছিল এটা কখনো বুঝতে পারি নাই। সে মানে বন্ধু সুলভ আচরণ করতো সবার সাথে। 3টে ওসিয়ত করছে। 1 নম্বর ওসিয়ত হচ্ছে তার জানাজা যাতে আমি পড়াই। 2 নম্বর, যখন কবরে নামে তিনজনে সবার শেষে যে উঠে সেটা যাতে আমি হয়। আগে 2জন উঠে যাবে, পরে আমি উঠবো। আর একটা হচ্ছে জানাজার পরেও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওখানে বসে জিকির আজকার করতে বলছে। ওই মাদ্রাসায় পাঠাইছে আমাকে ঢাকাতে। বাপ মা দিত না, কষ্ট করে জোর করে আমি ওরে বলছি, ও টিয়া করে ও টাকা টুকি দিয়ে আমাকে ঢাকাতে পাঠাইছে। আসলে এবার আমার সব ভাইরা বললো বা দুলা ভাইরা আসবে, সবাই বলল যে আসলে ওর জায়গাটা কেউ নিতে পারবে না। উনি মানে আনন্দ সবচেয়ে, আমার যত ভাই আছে আত্মীয় স্বজন আছে তার মধ্যে সবচেয়ে বেশি উনি মানে সব দিক দিয়ে আড্ডা বলেন, হাসি খুশি বলেন, উনি সবচেয়ে বেশি মানে উপরে ছিল। মানুষের মন, আমার কারো মন খারাপ থাকতো ওনার কাছে থাকলে 5 মিনিটের মধ্যে মন ভালো হতো।